এক নম্বরের পোলা সাইফুল ওর লগে 25-30 জন লোক আছে। হ্যাঁ এনায়ত নম্বরের পোলা দুগ্গা আর লগে 25-30 জন লোক আরো আছে। তারপর বেরিয়ে কই ভাই আমি গরিব মানুষ, আমার তরমুজ দুগ্গার আমার টলারটা ফিরিয়ে দেন, যদি না দেন হয়তো আমার এই টলার তরমুজটা ফিরিয়ে দেন, আর নাহলে তরমুজ যদি আমরা খাইতে আমার এক বোতল বিষ এনে দেন, আমি খাইয়ে মরিয়ে যাব, আমার আর উপায় নাই কিছু। এই উপরেই আমার মনে করেন হোমানে মাই দোজনের নাম যে গাড়িতে হোমানে মাই 2-3 জন মানুষের সেলিমেটটা আসিলে দেশের হে সারাইছে, হে সারাইয়া কুলাইতে ওরা 2 জন হোমানে মারতে আছে, আমার পোলাটারও মারে আমারও মারে। আমরা ভাবি না সবাই আমরা নিরাপত্তা থাকতেছে, আমরা কোনো গ্যাঞ্জাম চাই না বুঝলেন। এই যে দাও কাছি সোরা লইয়া বড় বড় সোরা লইয়া তরমুজ কাটছে আমার দুধের একটা শিশু আছে ছোট 1 বছর গিয়া, হ্যাঁ দুধের শিশু আমি কোলাই হালাইয়া থই, আমি এইবার আমি বহে বাজাইয়া তাল, এইবার আমি তরমুজ গোলাইয়া থইছি, গোলাই এবার আমি ভাত পানি রাঁধছি না স্যার রাঙ্গে আমার হাত পাও আমি পুঙে হালাইছি। আমার জানার কিছু নেই, ঘর দাও না। লুট কেন? মালিকের উপর হামলা কেন? আসসালামু আলাইকুম। বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নের দরিদ্র কৃষক মানিক ব্যাপারীর তরমুজ লুটের ঘটনায় যুবদল নেতা সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। সুপ্রিয় দর্শক, অবাক হয়ে যেতে হয়। আজ দুঃখে ভরা মন নিয়ে আপনাদের সামনে একটি তথ্য শেয়ার করতে এসেছি। সেটি হচ্ছে বাউফলে এই চন্দ্রদ্বীপে একজন দরিদ্র কৃষকের তরমুজ লুট করেছে যুবদলের নেতারা এবং সাঙ্গপাঙ্গ নিয়ে এসেছে 40 জনের উপরে। একজন হত দরিদ্র কৃষকের সর্বোচ্চ লুটে নিয়েছে। সেই বক্তব্য আমরা সেই ব্যাপারীর মুখ থেকে শুনে আসব, সেই কথাগুলো। এবং এলাকাবাসী বিদ্রোহ করেছে এই বিএনপি নেতা অর্থাৎ যুবদল নেতার বিরুদ্ধে। আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পর আর কেউ আওয়ামী লীগের মতন ফ্যাসিস্টের মতন আচরণ করতে পারবে না। লুট, চাঁদাবাজি, ছিনতাই সহ এই ধরনের অপকর্ম তারা আর কেউ বাংলাদেশে তারা যুক্ত হতে পারবে না। কিন্তু আমরা দেখলাম 5 তারিখের পরে কিভাবে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এভাবে হত দরিদ্র মানুষের পরে একের পর এক লুট করা হচ্ছে। যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন, যিনি ফসল লাগান, কেউ ধান লাগান, তরমুজ লাগান, বাঙ্গি লাগান, যে কোনো ফসল লাগান, সেই কৃষক কিন্তু সেই ফসলের পরে নির্ভরশীল। যখন সেই ফসলকে আপনারা লুটে নেবেন, সেই কৃষকের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সুপ্রিয় দর্শক, এভাবেই বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের লোকের আমার স্পষ্ট করে বলতে হচ্ছে, ইতিমধ্যে গ্রেফতারও হয়েছে তারা। এই যে কার্যক্রমগুলো চালাচ্ছে, আমরা একটু দেখে আসব, শুনে আসব গ্রামবাসীর মুখ থেকে। গ্রামের সকল মানুষ বিদ্রোহ করেছে এই যুবদল নেতাদের বিরুদ্ধে, আমরা একটু দেখে আসব। এই 1 নম্বর আমার বাড়ি চন্দ্রদ্বীপ ইউনিয়ন। আমি এই নিয়ে 2 কেনি 2.5 কেনি ভিতরে তরমুজ দিছি। দেওয়ার পর এটা লইয়ে বড় আশা করি আমি 3-4 মাস তামাইতে রেলে খাচ্ছি। অনেক মানুষের দেনা ফেনা দেতারি নেই, অনেক দেনা ফেনা। এই দেখেন আমার বন্যা এই যে ওই যে গড্ডা ভাঙছে, আমি গড্ডাও আমি ঠিক করতে পারিনি। আশা আমার এই তরমুজ বিক্রি করি আমি ঘর দুয়ার কাজ করি। এই তরমুজ আমি গাড়ি দিয়ে নামাই নদীর কান্দায় গনে, আমি বাড়ি গেছি ভাত খাইতে, ট্রলার লইয়া যাবো বরিশাল রোয়ানা করিয়া। এর ফাঁকে আমার ট্রলার সারিয়া দেয় নিমদির দিকে লইয়া যাইতেছে। ওই এনায়ত নম্বরের পোলা সাইফুল ওর লগে 25-30 জন লোক আছে। হ্যাঁ এনায়ত নম্বরের পোলা দুগ্গা আর লগে 25-30 জন লোক আরো আছে। গেছে আর ওরসরে পড়তে গেছে, তরমুজ কাটছে, কাটতে যেইটা মধ্যে লাল ওই তরমুজটা খাইছে, আর বাকি অংশ হালাই দিচ্ছে। হালানের অংশই আমার 200 উপরে তরমুজ হালাই দিছে। আর হালাইছে আমার পুরো ট্রলার দ্বারে মাল পুরা টাইনিয়া যত বাসার মাল আছে ওই মালটা হালাইছে। অনেকেই আমার মাল দেখিয়া কয় মনে হয় যে আল্লাহ আমার মোহের দিকে চাইছে, কিন্তু আল্লাহ আমার মোহের দিকে চাইছে, মানুষে আমার মোহের দিকে চাইলে না চাওয়ানে আমি বহুত ক্ষতিগ্রস্ত হয়েছি। এবার আমি গেছি যাইয়া নিমদি খেওয়াটা পাড়াইয়া যাইয়া কই কি আর আবার গাড়ি লইয়া সাইফুলার লগে একটা লোক আমি চিনি না। তাওয়ার পর বেরিয়ে কই ভাই আমি গরিব মানুষ, আমার তরমুজ দুগার আমার টলারটা ফিরিয়ে দেন, যদি না দেন হয়তো আমার এই টলার তরমুজটা ফিরিয়ে দেন, আর নাহলে তরমুজ যদি আমরা খাইতে আমার 1 বোতল বিষ এনে দেন, আমি খাইয়ে মরিয়ে যাব, আমার আর উপায় নাই কিছু। এই উপরেই আমার মনে করেন হোমানে মাই দোজনের নাম যে গাড়িতে হোমানে মাই 2-3 জন মানুষের সেলিমেটটা আসিলে দেশের হে সারাইয়া কুলাইতে ওরা 2 জন হোমানে মারতে আছে, আমার পোলাটারও মারে আমারও মারে। এই পর আমি টলারে দাঁড়িয়ে গেছি, যাইয়ে দেখতে আসি আবার গেছি এবার এই কইতে আসি মাই খাইছি তবে টলারটা দাঁড়িয়ে যাই দেই আমার মালামালের কি অবস্থা। যাই দেশে একটা কেরিং বোট আছে ওই যে আজমের, ওই বোটটায় পুরা রিল্যাক্সে এরা 15-20 জনে মাল উড়াইতে আছে। বাস কে মানে টলারের মধ্যে বাসে যেটা বড় 8-9 কেজি 10 কেজি যেই মালটা আছে ওই মালটা এরা টলার উড়াইতে আছে, আর ছোটটা ওই টলারে থুইতে আছে। এরকম করিয়া বাসকে নেতে আমার 800-900 মাল আর কি ওইটাই ভরছে, কিছু তরে উড়াইছে। তো যেটি উড়াইছে ওই টলারে যদি করে রয়েছে ওই কটা পরে গেছে। যাওয়ার পর আমার লইয়া গেছে হাসান মল্লিকের ধারে নিয়া, হাসান মল্লিক কইতেছে দাও যা হয়েছে না হয়েছে কারণ পোলাপানের খরচা দিয়ে দাও। ও ওই জায়গায় বইয়া ওই ঘটনাস্থলে বইয়া আমার ড্রাইভার দ্বারও মারছে। মারার পর
এখন আমি কইতেছি ভাই পরে মারিস না। আর যে আজেম গেছে, আজেমেরও মারে, আজেম কিন্তু একটা ঠ্যাং নাই, ওই লোকটারও মারতে আছে। মারার পর আমি কি ভাই আমার লোকটা মারিস না, কয় তাহলে আমার ছোট পোলা কইতেছে তাহলে 2000 টাকা দে, তাই মারি বন্ধ করুন, মানে মারি বন্ধ করুন না। আমি সর্বমোট আমি বাড়ি গনে ভাতও খাইনি, খাবার লেগে 2000 টাকা নিছি আমি। হেইনে ভাইয়া আমার পোলার তো 500 আর আমার পকেট দিয়ে 1000, এই টাকাটা ওরে দিয়ে মাইডে থামাইছি। মাইডে থামাবার পর এইবার আমি আইছি ওই হাসান মল্লিকের দ্বারে। হাসান মল্লিকের দ্বারে আইছে, হে কইছে দেওয়ান পোলাপানে তো তেল মাল খরচা করিয়ে গেছে, কেরিন্ডে লইয়ে গেছে, তেল খরচা হয়েছে, তো তেল খরচা বাবদ একবারে 5000 টাকা দিয়ে দাও। এইবার আমার নাই টাকা, আমি সেলিমের দ্বারে কই মেয়ে এখন যে কাজে যাও আমার বাসা 5000 টাকা দেন। এবার সেলিমেরটা কইছে টাকা 5000 আমার তো নিয়ে যাও, সন্ধ্যাকালে নিয়ে যাই। তাই টাকা 5000 নিয়ে গেছে। এইবার আমি আর ওই মাল লইয়া যে দুগা ছিলেন ও দুগা লইয়া এ দুগা তো নষ্ট হয়ে গেলাম না, জানে মরমু। এই মাল দুগা লইয়া আমি বরিশাল গেছি বেচা টাচার পর। এইবার আমি আইয়া বাউগালা ইয়া মামলা করছি। মামলা করার পর বিভিন্ন দায় আমারে এটা এনায়েত নাম্বার নিজে ফোন দিয়েছে, দেখ আমার পোলাপান তো নিয়ে রাখতে পারবে না থানায়, আমার পোলাপান হয়তো 1 দিন জেল খাটবে 2 দিন জেল খাটবে। এবার এই পোলাপান যাইয়া তোর ইচ্ছে মতন মারবে, হালাইয়া তোরে মারবে, আবার এই যত ক্ষতিপূরণ নেবে আবারও তোর দেওয়া লাগবে। আমি কি দেন আমার আর নাই কিছু জীবনের, আমার যা আসিলে হ্যাঁ নেওয়ার কাম শেষ। কারণ তুই মারি গেলাই তাই আর আমার জীবনের আর কোনো ই নেই। এইবার এই কয় মামলাটা তুই ভালোভাবে মামলাটা উড়াই দে। আমি কিছু আমি মামলা উড়াবো না, আমার ক্ষতিপূরণটা দিয়ে দেন, আমি মামলাটা উড়াই দেব। এইবার বিভিন্ন কায়দা আরো অনেক মানুষ নাম জানি না ফোনে ফোনে আমার কইতেছে মামলা উড়ো, মামলা উড়ো, মামলা না উড়লে কালাই উঠতে পারবে না, নিমডি যাইতে পারবে না, কোনো জায়গায় যাইতে পারবে না, আরে বাজার উঠতে পারবে না, বাড়ি হামলা দিম, বড় কষ্টে আছে। এবার 5000 টাকা ওই পেয়ার ফাঁকে একটু কথা রয়ে গেছে, এর ফাঁকে ওই আমার বলতে আছে তোর মালামাল কিছু যাইবে না, তা তুই আমাকে 3 লাখ টাকা দিয়ে দে, 3 লাখ টাকা দিয়ে তোর টলার আর ই লইয়া যা। আমি যে ভাই 3 লাখ টাকা আমি 10,000 টাকা চাইলে দেওয়ার মতন সম্বল আমার নাই, আল্লাহ আমার এখন দেয় নাই আর আমি দিতে পারবো না। এইবার বসে আছে লাস্টে করতে 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 ভাঙতে ভাঙতে এই 5000 টাকায় আর কি ইয়া নেস দে। আর ওই আগে ওই মাই হেরিয়াবার লইয়া দিছি 1000, এই 6000 টাকা দিয়া আমার মাল যারা আর কাম ওই কেরিনি করে লইয়া উত্তর মিন গেছি গিয়া। কি পরিমাণ মাল নিছে না? 800-900 অনুমানে করি মাল আর কি। আমার এত দাম বাজার মূল্য কত টাকা? বাজার মূল্য আমার ওই মালটা নিলে আমি 30,000 টাকা বেচতাম, শত আমি 30,000 টাকা বেচতাম। আমার মাটির মাল সব বড় তাবাই কিনেছে, তাহলে দাম প্রায় 2.5 লক্ষ টাকা। হ্যাঁ 2.5 লক্ষ টাকার উপরে আসবে। 2.5 লক্ষ টাকা উপরে মাল তারা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আর আমার ওই আমার টলার ডাল আসটা কি ফিরেই দিছে ওই মাল। সাইফুলের আইয়া আমাকে বাড়তে আইয়া আমাকে 1,20,000 টাকা চাই, 1,20,000 টাকা চাই। আমি ওই রুহুল রারিরও জানাইছি যে সাইফুল আইয়া আমার বাড়তে আমার স্বামীরে ধরে নেবে, টাকা না দিলে 1,20,000 টাকা চাই। আমি জিজ্ঞাসি যে কিচ্ছা, কয় সাদা দিতে হইবে, কিচ্ছাটা পাইবে না আমার স্বামীর ধরে, কয় না, কয় তাই দিতে হইবে, হেপার দিতে হইবে, কি লেগে দিতে হইবে, এটা দিতে হইবে, শান্তিতে থাকতে হইলে দিতে হইবে। হেলে আমার স্বামী উপার কালাইয়া বাউফল যাইতে পারবে, নালে যাইতে পারবে না। এবার আমার বাড়ি আইয়া 3-4 বার ই করছে, পরে আমি বাধ্য হয়ে ফারুক ইঞ্জিনিয়ার দ্বারা ফোন দিছি। ধরেন আমি গুলো আরেকজন নেতা আমার কইছে জমুকের দ্বারা ফোন দাও, ফারুক ইঞ্জিনিয়ার দ্বারা ফোন দেওয়ার পর ফারুক ইঞ্জিনিয়ার কইছে যে আমি দেখতে আছি, দেখার পর হে পরে আবার হে ফারুক ইঞ্জিনিয়ার মনে হয় দ্বারা ফোন দিছে, পরে ফিরবে আবার আইছে 8-10 জন পোলাপান লইয়া আইছে, গাড়ি করে লইয়া দাও কাছে আবিজাবি লইয়া আইছে, আমার স্বামীরে ধরে নেবে, আমার ঘর দুয়ার বিছছে। আমি কইছি আমাকে পাই ধরছি, আমার ঘরে ডাঙ্গর ডাঙ্গর একটা সেনা মাইয়া, আমার ঘরে আমরা উঠবেন না, আমার ঘরে উঠবেন না। কয় ফারুক ইঞ্জিনিয়ার তোর বাতার, ফারুক ইঞ্জিনিয়ার তোর বাপ, ফারুক ইঞ্জিনিয়ার দ্বারা ফোন দিছিস। এই সমস্ত ভাষা ব্যবহার করছে। এবার আমি রুহুল রারিরে জানাইছি, বেল্লাল বেহারিরে জানাইছি যে আমি কই তো বিএমপির লোক, এই রুমের কয় আমি এলাকার মানুষ, আমরা আমার ঘরে ডাঙ্গর একটা মাইয়া, আমরা একটু দেখেন। রুহুল রারি আমার কইছে কি দেখতে আসি বা হ্যাঁ করে কিছু খরচা টাকা দিলে মনে হয় থামবে। আমরা বাবুনিরা সবাই আমরা নিরাপত্তা থাকতেছে, আমরা কোনো গ্যাঞ্জাম চাই না, বুঝছেন? এই যে দাও কাছি সোরা লইয়া বড় বড় সোরা লইয়া আসে হামলা দিতে আমরা শান্তি চাই, মনে করেন আমার স্বামী খাইয়া না খাইয়া সংসার করছে, নিজে ছেলে সন্তান লইয়া মাথায় কাপড় লইয়া কোলায় কাম করছে। এই যেদিন তরমুজ কাটছে, আমার দুধের একটা শিশু আছে ছোট 1 বছর গিয়া, এই দুধের শিশু আমি কোলায় হালাইয়া থই, আমি এইবার আমি বহে বাজাইয়া তাল, এইবার আমি তরমুজ গোলাইয়া থইছি, গোলাই এবার আমি ভাত পানি রাঁধছি, আমি রাঙ্গে আমার হাত পাও আমি পুনে হালাইছি। এইবারে আমি স্বামী আবার মেলা করছে জামা টানা লইয়া 3 গাড়ি মাল নামাইয়া এইবার আমার ওই 1 গাড়ি মাল আছে, আমার এই দুধের শিশু 1 গাড়ি মাল আছে, 1 গাড়ি মাল আমার স্বামী জামা টামা গাই দিয়ে মেলা করছে, আমি তরকারি রান্না দিয়েছি, তরকারির বাড়ি রাতে আবার লইছে। এর মধ্যে খবর আছে কি টলার ছাড়িয়ে যায়, তরমুজের টলার পোলাফানে হাসান মল্লিকের পোলাফানে লইয়া যায়, পরে ছাড় ছাড়িয়ে দেখি টলার এই তোমার খাইয়া পড়ছে লইয়া যায়। এইখানে ছাড় আমার কয়লার আমার দিকে যায়, এত কষ্ট করি আমার ছেলে সুন্দর লইয়া যায়, আমার ঘরে দুয়ার আমি ঘর দুয়ারে উড়াই যাই নাই, আমার ঘরে দিকে যাই মারি আমি আবার দুটো দুটো আমি ঘরে দিকে নিন্দে জানিয়েছি। আমার জামাই পত্রিকা কাটছে, সকালবেলা আমি মজবেন গিয়া
বাড়তে আসি আমার যে ফোন দিছে আব্বা মানুষ রাখতে পারে না টাকা হবে আমি এ পতঙ্গে গাড়ি ভরিয়ে দিছি এবার গেছি যাই মশারি পানি হতে গেছি আমার মা কাঁদতে কাঁদতে ওই নতুন ব্রিজের ধারে গেছে আব্বা আব্বা করতে করতে রাস্তায় করিয়ে কি মাগো কি হয়েছে আমার পতঙ্গেরই সফল হয়ে গেছে এবার আমার ধীরে ধরিয়া লইয়া আমি খা গাড়ে বন্ধ গেছি যাইয়া দেখি পতঙ্গের ডলার একটা কাঠবড়িতে ভরিয়া কাঠবড়িতে ধরিয়ে দিছে আমার যাবার কিছু নেই ঘরটাও না ভাঙ্গা ঘরটা আমার মাঝে থাকে ঘুরে গেলে কষ্ট করছে মা তো ঠিক মতো গাইতে না আমার জানার সব লেগে গেছে বিচার চাই লুট কেন মানিকের উপর হামলা কেন মানিকের তরমুজ লুট কেন মানিকের উপর হামলা কেন সন্ত্রাসীদের আস্তানা সন্ত্রাসীদের আস্তানা মানিকের উপর হামলা কেন মানিকের তরমুজ লুট কেন সন্ত্রাসীদের কালো হাত সন্ত্রাসীদের কালো হাত। আমাদের ছাত্র জনতা তারা জীবন দিয়েছিল শেখ হাসিনার চাঁদাবাজি জুলুম অত্যাচার লুটের বিরুদ্ধে। শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা বাংলাদেশ থেকে অহরহ কোটি কোটি টাকা তারা পাচার করেছে, লুট করেছে। বাংলাদেশের কৃষক থেকে শুরু করে দিনমজুর থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের সাথে তারা অন্যায় করেছে, জুলুম করেছে। আর তার প্রতিবাদে এদেশের ছাত্র সমাজ জীবন দিয়েছে, কিন্তু সেই ছাত্র সমাজের সে জীবন বৃথা চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আবারও বাংলাদেশে একটি মহল তারা ক্ষমতায় আসার আগেই এ ধরনের অপকর্ম লিপ্ত রয়েছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়। শত শত তারা কিন্তু একের পর এক বহিষ্কারও করতেছে, বহিষ্কার করে কিন্তু তারা নিজেদের দলকে কন্ট্রোল করতে পারছে না। এমনটি কিন্তু দাবি করেছেন রুবিন ফারহানা। বিএনপি নেত্রী রুবিন ফারহানা বলেন বিএনপি তার তৃণমূল কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। এই না পারার কারণে এটার পরিণতি আসলে কি হবে আল্লাহ ভালো জানে। সুপ্রিয় দর্শক, বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কারণ রাখতে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।